আসন্ন বিধানসভা ভোটে শাসক দল তৃণমূলের প্রার্থী তালিকায় রয়েছে চমক। 291টি আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। শুভাশিস দাস। 26-এর হাড্ডাহাড্ডি লড়াইয়ে শাসক থেকে বিরোধী ভোট প্রার্থীরা। তৃণমূলের প্রার্থী তালিকায় চমকের পর চমক। প্রার্থী তালিকা প্রকাশিত হবার পরে ভোট প্রচারে নেমেছেন তৃণমূলের প্রার্থীরা। মহেশতলা বিধানসভার এবার নতুন মুখ শুভাশিস দাস। প্রার্থী তালিকা প্রকাশিত হবার পরেই কর্মী সমর্থকেরা শুভেচ্ছা জানাতে হাজির হন। কেউ ফুলের মালা পরিয়ে প্রিয় প্রার্থীকে বরণ করতে হাজির, কেউ বা মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন। আনন্দের থেকেও বড় কথা হচ্ছে আমি আমি ধন্যবাদ বলবো না, কৃতজ্ঞতা জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, সাথে সাথে আমাদের প্রিয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি কৃতজ্ঞতা জানাই। তারা আমার প্রতি ভরসা রেখেছে, তারা আমাকে মহেশতলা বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী করেছে, তার জন্য আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। এবং দেখুন, শুধু মহেশতলা না, সারা বাংলা জুড়েই বিগত 15 বছর ধরে কাজ চলছে। আমরা মহেশতলায় প্রচুর কাজ করেছি। এর আগের তিনটে টার্ম তারা যেরকম কাজ করেছে, ঠিক সেরকম এবারেও আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে পথশ্রী প্রকল্পে প্রায় 120 থেকে 125 কোটি টাকা রাস্তা পেয়েছি শুধু মহেশতলার জন্য, যেটা রেকর্ড। এবং এছাড়া আমার পাড়া আমার সমাধান যেমন সারা বাংলায় হয়েছে, প্রতিটা বুথে 10 লক্ষ টাকা করে। মহেশতলারও 292টা বুথে, মহেশতলা বিধানসভার কথা আমি বলছি, মেটিয়াপুরুষ ব্লকটাও আলাদা, কারণ মেটিয়াপুরুষ ব্লকের 9টা ওয়ার্ড মহেশতলার মধ্যে পড়ে, পৌরসভার মধ্যে পড়ে, কিন্তু বিধানসভার মধ্যে পড়ে না। এই 26টা ওয়ার্ডে 292টা বুথে আমরা কাজ করেছি, সেখানেও প্রায় নিয়ার অ্যাবাউট 30 কোটি টাকা। এছাড়া সারা মহেশতলা জুড়ে এখনো পর্যন্ত আমরা 42,000 বিনা পয়সায় বিনা মূল্যে জলের কানেকশন বাড়িতে বাড়িতে দিতে পেরেছি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। এছাড়া আমরা ইউডিএমএ, যেটা মিউনিসিপ্যাল ফান্ড আছে, যেটা আরবান ডেভেলপমেন্টের ফান্ড আছে, ওখান থেকেও মহেশতলা পৌরসভা বিভিন্ন রাস্তা, ড্রেন, গার্ডওয়াল কাজ হয়েছে। এবং দেখবেন মহেশতলা ব্রিজের নিচে আজকে থেকে 1 বছর আগেও কিন্তু পুরো অন্ধকার ছিল। এখন আপনি গিয়ে দেখুন যে রাস্তার নিচটা পুরো ঝকঝকে তকতকে আলো জ্বলছে। তো আমরা যে উন্নয়ন করেছি সেটা মানুষ দেখতে পাচ্ছে, আমাদের উন্নয়ন কিন্তু রাস্তায় দাঁড়িয়ে আছে। তাই আমাদের একটাই কথা যে আমরা উন্নয়ন যেটা করেছি, এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে রূপশ্রী, কন্যাশ্রী, সবুজ সাথী, খাদ্যশ্রী, সমব্যাথী, যত প্রকল্প, সাথে সাথে রিসেন্ট চালু হয়ে গেছে যুবসাথী, ঠিক আছে। এইসব প্রকল্পগুলো নিয়ে মানুষের কাছে পৌঁছবো এবং মানুষকে একটা কথাই বলবো যে আমরা আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকবো। আমরা শুধু উন্নয়ন করিনি, সাথে সাথে এসআইআর নিয়ে যে কেন্দ্রীয় সরকার বা ইসিআই এর যে একটা চক্রান্ত, সেই চক্রান্ত কিন্তু আমাদের বিএলও টুরা আটকে দিয়েছে। আমাদের বিএলও টুরা যদি না থাকতো তাহলে কিন্তু এই এসআইআরটা কতটা সাকসেসফুল হতো আমার সন্দেহ আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা এসআইআর করেছি, বিএলও টুরা প্রতিটা নিয়ত মানুষের পাশে ছিল এবং মানুষকে সঙ্গে নিয়ে তারা কাজ করেছে। এবং ফর্ম দেওয়া থেকে শুরু করে ফর্ম নেওয়া পর্যন্ত হিয়ারিং সেন্টারগুলোতেও কিন্তু আমাদের বিএলও টুরা ছিল। এবং আমরা কোনো সিপিএম বলুন, কংগ্রেস বলুন, বিজেপি বলুন বা বিরোধী যে দলই বলুন না কেন, মানুষের পাশে কিন্তু এরা এসআইআরে দাঁড়ায়নি। এসআইআরে যেভাবে কেন্দ্রীয় সরকার মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে এবং মানুষকে আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছে, সেটা কিন্তু তার জবাব মানুষ ব্যালট বক্সে দেবে। এবং এখনো পর্যন্ত প্রায় 45 লক্ষ মানুষের অ্যাজ জুরিসডিকশনে কিন্তু নাম রয়েছে। 60 লক্ষের মধ্যে 10-15 লক্ষ ক্লিয়ার হয়েছে, এখনও 45 লক্ষ রয়েছে। সেই 45 লক্ষ কি হবে সেটা আমাদের দলও নজর রাখছে
এবং দল যেরকমভাবে ব্যবস্থা নিতে হবে, ব্যবস্থা নিতে বলবে, আমরা ঠিক সেরকমভাবেই কাজ আছে। সবাই কিন্তু মহেশতলার জন্য কাজ করেছে। আমরা 26টা, আমার মহেশতলা বিধানসভায় 26টা কাউন্সিলর, 26টা কাউন্সিলরই কিন্তু তার যার যার ওয়ার্ডে সবাই কিন্তু কাজ করেছে, ঠিক আছে। তো সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায় কাজ করেছে। আজকে উন্নয়নে যে টাকাগুলো এসছে গভর্নমেন্টের থেকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এসছে, আমার উদ্যোগে কিন্তু আসেনি, এসছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। তো উনি গভর্নমেন্টকে দিয়ে ফান্ডগুলো অ্যালটমেন্ট করিয়ে দিয়েছে। তাই আমি মনে করি ব্যক্তির থেকে দল বড়, দল আছে তো আমরা আছি। পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি থাকলে আপনারা আমার কাছে বাইট নিতে আসবেন, আর যদি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ফটো না থাকে আপনাকে আমার কাছে আসবেন না। এটা বাস্তব কথা, সবাইকে মেনে নিতে হবে। বাংলার তৃণমূল কংগ্রেসকে যারা ভালোবাসে, যারা দলকে ভালোবাসে, তাদেরকে মেনে নিতে হবে যে দল থাকলে আমরা আছি, দল না থাকলে আমরা নেই। আজকে দেখেছেন তো সিপিএমের কি অবস্থা, 34 বছর শাসন করেছে, আজকে 0। 291টা কেন্দ্র, আমাদের 291টা কেন্দ্রেই মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি মুখ, এটা আমি মনে করি এবং এটা আমি বিশ্বাস করি। প্রচার আমাদের একটা সেন্ট্রাল কমিটি গঠন হবে 2-3 দিনের মধ্যেই হবে। আমাদের সামিম আহমেদ আমাদের কোঅর্ডিনেটর, ওনার সাথেও কথা হয়েছে আমার। সাংসদ নিজে আমাকে ফোন করেছিলেন, কথা হয়েছে আমার সাথে, আমি ওনাকে থ্যাংক ইউ জানিয়েছি। সবাইকে নিয়ে মাঠে নামতে বলেছে, একদম স্পষ্ট বার্তা দিয়েছে যে সবাইকে নিয়ে তুমি মাঠে নামো, কাজ করো, আমরা আছি।